আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই স্বাস্থ্যকর একটা জিনিস। এটা হচ্ছে সজনে পাতার পাকোড়া। সজনে পাতাটা খাদ্য গুণে সাংঘাতিক ভালো একটা জিনিস। আফ্রিকা বিভিন্ন দেশে এখন এটা অনেকটা গরিবদের প্রধান খাদ্য হয়ে গেছে। এটা অনেক কিছু এর মধ্যে বেশি। আপনারা স্ক্রিনে যে দেখতে পারতেছেন, এই যে দেখেন, এর ভিটামিন সি কিংবা অনেক কিছু, ডিমের থেকে, কমলার থেকে এর পুষ্টিগুণ, অনেক ভিটামিন অনেক বেশি আছে এটার মধ্যে। একটা সুপার ফুড বলা হয় এটাকে এখন আর কি। যাই হোক, আমাদের দেশেও এখন এটা খাওয়ার প্রচলন শুরু হয়েছে। বিভিন্ন বাজারে গেলে দেখবেন যে ছোট ছোট ডালিতে করে নিয়ে ছোট সজনা পাতা বিক্রি করতেছে। তো আমি ওখান থেকে নিয়ে আসছি। এই যে দেখেন, এটা হচ্ছে সজনা পাতা। এরকম এক এক মুঠ থাকে, 20 টাকা করে বিক্রি করে। আপনার নর্মাল বাজারে গেলে যারা শাক বেচে তাদের আশেপাশে এইগুলো পাবেন, বাজারের সামনেই পাবেন যে বিক্রি করতেছে। যাই হোক, এখান থেকে পাতাগুলোকে আমি ছিঁড়ে, এইভাবে টান দিলেই ছিঁড়ে চলে আসে, যেভাবে টান দিলে ছিঁড়ে চলে আসে। পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে ধুয়ে আমি নিয়ে নিছি। এর মধ্যে আবার কয়টা পড়ে গেল। যাই হোক, এখানে আমি বেসন আর চালের গুঁড়া নিয়ে নিছি আধা কাপ করে। এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিব। পাকোড়া করতে যা লাগে আর কি, সব পাকোড়ায় কম বেশি একই রকম লাগে। চালের গুঁড়াটা নিলে একটু মুচমুচা হয় আর কি। 1 চিমটি খাবার সোডা দিব। এটা চামচও না, ধরেন আধা চামচেরও কম। কুচি করা পেঁয়াজ দিব, যার যার রুচি মতো। পাকোড়ায় পেঁয়াজ না হলে ভাল লাগে না। একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচের কুচি দিব। কাঁচামরিচ একটু কম দিই, ঝালটা যার যার স্বাদ মতো। একটু কাছে দিয়ে দিই। এইখানে আমি ধনিয়া পাতাগুলো এরকম কুচি কুচি করে রাখছি। এমনি পাতাগুলো ছোট, তার মধ্যে আরো ছোট ছোট কুচি করে নিছি, ওগুলা দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা দিব। কুচি দিলে ভালো হইতো, আমার কাছে রসুন বাটা নাই, কুচি নাই। 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব, একটা ব্যাটার করে নিব, যাতে আমি পাকোড়া ভাজতে পারি। খুব নরম না, একটু শক্ত টাইপের। আর সজনা পাতা পরে কোনো পানি ছাড়বে না, অতএব চিন্তার কারণ নাই। অনেক সবজি পরে পানি ছাড়ে। তো হয়ে গেল আমার মাখানো। দেখেন, এটা কিন্তু একদম শুকনা শুকনা টাইপের। আমি যাতে এরকম করে পাকোড়ার মতো বড়া বড়ার মতো করতে পারি আর কি, একদম পানি পানি না, কোনো কিছুই না। যাই হোক, এটা আমি চালের গুঁড়া দিছি, তবুও 5-10 মিনিট রেখে দিব, যাতে চালের গুঁড়াটা একটু পানি টেনে ভিজতে পারে। তারপর আমি ভাজায় চলে যাচ্ছি। খুব সোজা তৈরি করে এটা। কয়েক মিনিট পরে এইটা আবার একটু মাখায় নিছি নিয়ে এখন এটার থেকে এরকম যতদূর যে যেরকম শেপে পছন্দ আর কি, আমি একটু এরকম একটু হালকা একটু চ্যাপটা চ্যাপটা বড়ার মতো করে এইভাবে করে এখন এর মধ্যে ছেড়ে দিব। একটু পরে একটু খুন্তি দিয়ে গুঁতা দিয়ে দিই, যাতে তলে না লাগে। এইগুলো একটু ভাজা হলে, একটু পানির পরিমাণ কমে গেলেই উপরে উঠে আসার কথা যে কোনো ধরনের পাকোড়া বড়াই। আর বেশি নাড়ানাড়ি না করা ভালো, যাতে খুলে না যায়। দেখি এখন একটু সবগুলা দেখেন একটু বাদামি বাদামি হওয়া শুরু করছে, শক্ত হয়ে গেছে। এখন আর নাড়লে ক্ষতি নাই। এখন একটু উল্টায় পাল্টা দিব, সব দিকগুলো যাতে সমানভাবে ভাজা হয়ে যায়। আর এগুলাও নিচ থেকে ভেসে উঠছে, সবগুলো এখন তেলের উপরে ভাসতেছে। এখন আমি যেই আঁচে রাখছিলাম, এটা মাঝারি আর একদম সর্বোচ্চ হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখছিলাম, ওই আঁচেই ভেজে নিব। সব দিক পছন্দ মতো বাদামি হয়ে ভাজা হয়ে গেলে, আমার মনে হয়ে গেছে, কালারটা আর একটু ডিপ হয়ে যাবে একটু পরে, আমি এগুলাকে তেলের থেকে উঠাই নেই। এই দেখেন, এইরকম আরেকটু গাঢ় হবে, কিছু ঠান্ডা হলে এটা আরেকটু গাঢ় হয়। বাস, বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব আর কি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার সজনা পাতার পাকোড়া। পাশাপাশি একটু সজনা পাতা দেওয়া নিছি, যাতে একটু ইয়ে হয়। আমার মোরগটা খুব পছন্দ করছে, দেখেন না চিল্লাচিল্লি করতেছে। যাই হোক, খুবই সোজা একটা আইটেম এবং দারুণ মজার। অনেকে জিজ্ঞেস করেন সজনা পাতা তিতা নাকি। না, এটা তিতা না, বলা তো হয় নাই তিতা, এটা কোনো তিতা না। এবং এই পাকোড়াটা আমি যা দিয়ে বানাইলাম এক্স্যাক্টলি সেভাবে, সেই উপকরণ দিয়ে বানায় দেখেন, খাইতে একদম দোকানের পেঁয়াজুর মতো, কোনো ডিফারেন্স বুঝবেন না, বরঞ্চ পেঁয়াজুর থেকেও আরও বেশি মজা। সাংঘাতিক মজার একটা আইটেম, খুব সোজা তৈরি করা। এখন আপনারাও যে কোনো বাজারে গেলে পাবেন, সজনা পাতাগুলো বিক্রি হয়, বিক্রি করে একজন কেউ ডালিতে নিয়ে বসে আছে, দেখবেন 20 টাকা করে। হ্যাঁ, বিজসের একটা জিনিস, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। সাংঘাতিক পুষ্টিকর একটা জিনিস।
খাওয়ার অভ্যাস করেন, ইনশাল্লাহ খুবই মজা পাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।